নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে নিক্ষেপ করব। যখনই তাদের চামড়া দগ্ধ হবে তখনই তার স্থলে নতুন চামড়া সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত 56। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি। আর আজকে সকালে নাস্তায় থাকছে পায়েস। তো আমি এখন পায়েসটা বসিয়ে দিয়েছি। তো পায়েসটা আমি রান্না করে নিব, আর সেই সাথে পরোটা তৈরি করব, আর ডিম পোচ আর সালাদ। তো এগুলোই থাকছে আজকে আমাদের সকালের নাস্তায়। আর আজকেও আমার ছোটো মেয়ের স্কুল আছে, তো আমার ছোটো মেয়ে স্কুলে গিয়েছে, আর আমার বড় মেয়ে বাসায় আছে, পড়াশোনা করছে। তো আমার বড় মেয়ের তো পরীক্ষা প্রায় শেষের দিকে, আর 2টা পরীক্ষা আছে। তো মাশাআল্লাহ মোটামুটি ভালোই হয়েছে পরীক্ষা। তো এখন দেখা যাক কি হয়, রেজাল্ট কেমন আসে। তো এখানে আমার পায়েস রান্নাটা মোটামুটি হয়ে এসেছে। তো আমি 1 চামচের মতো আর কি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি, দিয়ে তারপরে এখন নামিয়ে ফেলবো। আর এই তো আমার পায়েস রান্না হয়ে গেছে। আর আমি খুবই অল্প পরিমাণে পায়েস রান্না করেছি, মানে খুব বেশি আর কি করিনি, কারণ দুধ অত বেশি ছিল না। তো এই কারণে অল্প করে একটু করে নিলাম সকালে নাস্তার জন্য। আর এখন এই যে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ, যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন তারা। আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলের সাথে থেকে যাবেন প্লিজ। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, সেই সমস্ত আপু ভাইয়াদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। তো এখন এই তো আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার পরোটা তৈরি করা হয়ে গেছে, আর খুব বেশি করিনি, মানে যে কয়টা প্রয়োজন সে কয়টাই করেছি। আর পরোটার ডো কিছুটা রয়ে গিয়েছে, তো আমি সেগুলো আর কি ফ্রিজে রেখে দিব, পরবর্তীতে অন্য কিছু আর কি তৈরি করে নিব। তো এই তো আমি টেবিলে নাস্তাটা নিয়ে এসেছি, আর এই যে দেখুন পরোটাগুলো অনেকটাই সফট হয়েছে। আর এখানে যে আমি ডিম পোস্ট করে নিয়েছি, তারপরে এই যে পায়েসটাও আমি বাটির মধ্যে আর কি সার্ভ করে নিয়েছি, আর এখানে এই যে সালাদ তৈরি করে নিয়েছি শসা আর টমেটো দিয়ে। তো এই তো এখানে যে আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছি, আর আমিও নাস্তা করে নিব। তো আমরা দুজনেই আর কি এখন নাস্তা করে নিব। আর এই তো নাস্তা করা হয়ে গেছে। তো আমার বড় মেয়ে নাস্তা করবে না, ও বললো যে ওর ক্ষুধা নেই, তো ওর জন্য একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। আর এই তো এখন এই যে বাকি যে ডিমগুলো এনেছিল, তো সেগুলো আমি একটা ঝুড়ির মধ্যে নামিয়ে রাখছি। তো পরবর্তীতে আমি ক্লিন করে তারপরে ফ্রিজে রেখে দিব। তো এই তো আমার ডিমগুলো ঝুড়িতে তুলে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এই যে জায়গা মতো রেখে দিলাম। আর এখন এই যে আমি কাঁচা আম মেখে নিব, কাঁচা আম মাখা খাবো। তো কাঁচা আম এনেছিলেন আমার হাজব্যান্ড গতকালকে, তো কাঁচা আমগুলো আমি এখন মেখে নিব। তো আসলে অনেক গরম পড়েছে, তো এই গরমের মধ্যে এ ধরনের টক জিনিস খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন এই যে কাঁচা আম মেখে নিলাম। তো এখানে এই যে আমি লবণ, তারপরে চিনি আর মরিচের গুঁড়া দিয়েছি, আর সেই সাথে কিছুটা পরিমাণ মতো কাসুন্দি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে সব কিছু মেখে নিলাম। নিয়ে তারপরে এখন আমি খেয়ে নিব। আর এই আম মাখাটা এতটা মজা হয়েছিল, আর বিশেষ করে আমটা কিন্তু অত বেশি টক ছিল না, একটু টক মিষ্টি ধরনের ছিল। তো এই কারণে খেতে আরও বেশি মজা লেগেছিল। আর অতিরিক্ত টক আমি আবার খেতে পারি না, কারণ খেলে দেখা যায় যে দাঁত দাঁত একদম টক হয়ে যায়। তো পরবর্তীতে কোনো কিছু আর মানে খেতে পারি না তখন। তো যাই হোক, এখন এই যে আমি আম মাখাটা খেয়ে নিচ্ছি, আর এই আম মাখাটা খেতে আসলেও অনেক মজা হয়েছিল। আমি মজা করে আর কি খেয়ে নিচ্ছি। আর আমার বাচ্চাদেরকে দিয়ে দিব, আমার 2 মেয়েকে এখন দিয়ে দিব। আর আমার ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো আমার 2 মেয়েকে দিয়ে দিয়েছিলাম। আর আমার মেয়েরাও কিন্তু আমগুলো আর কি বাকি যতগুলো ছিল আমার মেয়েরা খেয়ে নিয়েছিল।
তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকে আসলে ভিডিওতে আমি এত কষ্ট করে ভয়েস দিয়েছি কারণ আজকে দিনের বেলা আমি ভয়েস দিয়েছি, আর দিনের বেলা তো আপনারা জানেন যে চারিদিকে কত পরিমাণে শব্দ। তো যখনই একটু শব্দ থামে তখনই ভয়েসটা দিয়ে ফেলি, মানে এরকম করে করে যে কতক্ষণ আমাকে মানে অপেক্ষা করতে হয়েছে, আর অনেক তাড়াতাড়ি করে আমি কথা বলেছি। তো জানি না আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। তো এখন এই যে আমি দুপুরে রান্নায় চলে এসেছি, আর আজকে দুপুরবেলা মানে অসম্ভব মজাদার একটা তরকারি রান্না করব। তো আর পাশের চুলায় আমি আম দিয়ে আর কি ডাল রান্না করব। আর এখন এই যে এখানে যা যা লাগবে সব কিছু আমি কেটে নিয়েছি। তো এখানে এই যে টমেটো, তারপরে আলু, সজনে ডাঁটা আর আম, তো এগুলো কেটে নিয়েছি। আর এখন এই যে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আজকে আমি টক রান্না করব, মাছের টক। তো আমি টমেটো, আলু, সজনে ডাঁটা, কাঁচা আম, তারপরে পুদিনা পাতা, তো এগুলো দিয়েই আমি মাছের টক রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। আর এই মাছের টক রান্নাটা অসম্ভব মজা হয়েছিল খেতে। তো এখন এই যে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি আলু দিয়ে দিয়েছি। তো আলু দিয়ে তারপর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে আমি আস্তে আস্তে করে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। তো এখানে এই যে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা প্লিজ ভিডিওটি দেখে বুঝে নেবেন আমি কি করছি। তো আসলে আমি ভয়েস দিতে পারছি না এত মানে এত সাউন্ডের কারণে চারিদিক থেকে। তো আর এত মানে সময়ও নেই, দিনের বেলা অনেক কাজও থাকে, তো কাজের ফাঁকে ফাঁকে ভয়েস দিব। তো তো আমি মাঝে মাঝে কথা বলবো, তো মানে একটানা কথা বলতে পারছি না শব্দের কারণে। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ থেকে 100-200 বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে, যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে, তখন আপনি আমিও কাঠগড়ার আসামি থাকব। কারণ তখনকার মানুষেরা, তখনকার জেনারেশনেরা আলোচনা করবে তখন পৃথিবীতে যে শত শত কোটি মানুষ বসবাস করেছিল, সে মানুষগুলো কিভাবে এতগুলো মানুষের সামনে পৃথিবীর ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে এইভাবে মানুষকে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, নির্মমতা করা হয়েছে, শিশুদের সামনে বাবা মাকে খুন করা হয়েছে, বাবা মার সামনে শিশুদেরকে টুকরা টুকরো করা হয়েছে, কিভাবে এই নির্মমতা চালানো হয়েছে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে। আগামী 100-200 বছর পরে যখন ফিলিস্তিন এবং গাজার ইতিহাস লেখা হবে, আসামির কাঠগড়ায় আমরা সবাইকে দাঁড়াতে হবে। আমরা বড় বেশি কঠিন। তো আমি মশলাগুলো আর আলু একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। আর এখন এই যে আমি সজনে ডাঁটা আর টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর তারপরে আমি আম আর মাছের মাথাগুলো দিয়ে দিব। তো এখন এই যে আমি কাঁচা আমগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি মাছের মাথাগুলো, মাছ আর মাছের কানের যে অংশটা, তো সেগুলো এখন আমি দিয়ে দিয়েছি। তো আমি আগে এগুলো ভেজে রেখেছিলাম, তো এখন এই যে এগুলো দিয়ে দিলাম। তো আমি মিডিয়াম আছে এই টক তরকারিটা রান্না করে নিয়েছি। তো এখন এই যে আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। তো আমার এই গাছের ফ্রেশ পুদিনা পাতা এগুলো, তো আমি অনেকগুলো পুদিনা পাতা আর কি দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আর কি ঢেকে রেখে দিব, দিয়ে তারপরে নামিয়ে নিব। তো এই তো রান্না হয়ে গেল আমার মজাদার মাছের টক। সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। ইয়াসিন। এ জ্ঞানগর্ভ কোরআনের শপথ। তুমি অবশ্যই রাসূলদের একজন। নিঃসন্দেহে তুমি সরল পথের উপর প্রতিষ্ঠিত রয়েছ। পরাক্রমশালী ও পরম দয়ালু আল্লাহ তাআলার কাছ থেকেই এ কোরআনের অবতরণ। তো এখন এই যে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে টেবিলে নিয়ে এসেছি। আর এই যে দেখুন আমার মাছের টকের কালারটা কেমন এসেছে। আর এই যে আমি পাশে আর কি ডাল দিয়ে আর আম দিয়ে রান্না করে নিয়েছি, কাঁচা আম দিয়ে আর ডাল রান্না করে নিয়েছি। আর গরমের দিনে তো এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। আর এই তো আমার মজাদার তরকারিটা, টক তরকারি। তো এই তরকারিটা অসম্ভব মজা হয়েছিল।
আর দুপুরবেলা এই তরকারিটা আমার আর আমার হাজব্যান্ডের জন্যই রান্না করেছি, আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করেছি। তো চিকেন ভুনাও করেছি, আর সে সাথে ভেন্ডি ভাজি করেছি। তো এই তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের রান্নাবান্না। তো আসলে আজকের ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার অনেক বেশি সমস্যা হয়েছে। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।